একজন ভদ্রলোক বেড়াতে আসছে এলাকায়, একদম নতুন। সে বাড়ি যাওয়ার আগে গাড়ি থেকে নেমে সে একটা দোকানে উঠল। সেখান থেকে কিছু বিস্কিট চানাচুর কিনবে। তো এমন সময় পিছন দিক দিয়ে আসা একজন লোক তাকে ভেতরে মারতে শুরু করলো। অনেকক্ষণ মারার পরে যখন তার চেহারা দেখল, সেই ব্যক্তি অবাক হয়ে বলছেন, হাই, আমি কি করেছি? আমি তো যে মানুষটাকে টার্গেট করে মেরেছি সেই লোক তো এই লোক নয়, যে আমার শত্রু সে তো এই নয়। তো সেখানে অনেক মানুষ জড়ো হলো। সবাই বলা বলি করছে যে এর একটা সুষ্ঠু বিচার হতে হবে, কারণ এই মানুষটা আমাদের এলাকায় বেড়াতে আসছে, বিনা কারণে মার খেয়েছে, তো এর একটা বিচার হতে হবে। তখন সবাই মিলে বিচারকের কাছে নেওয়া হলো। বিচারক বলছেন যে তুমি তো ওনাকে বিনা কারণে মেরেছ, তোমাকে আমি কি শাস্তি দিতে পারি, তুমি নিজেই বলো। তো এমন সময় যে ব্যক্তিটাকে মেরেছে সেই ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছেন, না, ওনার কোনো দোষ নেই, উনি আমাকে বিনা কারণে আমাকে মারেনি, এটা আমারই দোষ ছিল। তখন আশেপাশের লোক সবাই অবাক হয়ে গেলেন যে বিনা কারণে মার খাওয়ার পরে সে তাকে দোষী সাব্যস্ত না করে যে তাকে যেতে দেওয়া হচ্ছে। তখন তার আধ্যাত্মিক চেতনা থেকে, তার জ্ঞানের শক্তি থেকে সে এবার বিচারককে বিস্তারিত বলতে শুরু করলেন। সে বলছেন, কয়েক বছর আগে যে আমি একটি লোককে বিনা কারণে একটা চর মেরেছিলাম, সেই বিনা কারণে চর মারার ফল আজকে আমি সেই বিনা কারণে এই লোকটা আমাকে মেরেছে। তার আধ্যাত্মিক শক্তি দিয়ে যে বিচারটা উপস্থাপন করলো বিচারকের কাছে, বিচারক তার কথাগুলো শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, এত গভীর তাৎপর্য দিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করলেন যে সে নির্দোষ? তখন সেই বলছে, না, কর্মফল কখনো ত্যাগ হয় না, কর্মফল ভোগ করতেই হয়। তাই পরম দয়াল শ্রী ঠাকুর এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো যখন ঘটে, এই ঘটনাগুলো নিয়ে মানুষ সমাধান না করে এই বিচ্ছিন্ন ঘটনার জন্য বিশাল রূপে সংঘাতে পরিণত হয়, এমনকি প্রাণহানিও হতে হয়। তো শ্রী ঠাকুর বলছেন, বিচারের বার শাস্তির বার আপন হাতে নিতে যেও না, অন্তরের সহিত পরমপিতার উপর ন্যস্ত করো, ভালো হবে। কাহকে অন্যায়ের জন্য যদি তুমি শাস্তি বিধান করো, নিশ্চয় যেন ওই শাস্তি তারতম্য অনুসারে ভাগ করে দেবেন। তাহলে যে ব্যক্তিটি মার খেয়েছেন আধ্যাত্মিক চেতনা থেকে, এভাবে যদি আমরা প্রত্যেকেই বিবেচনা করি, তাহলে আমাদের শত্রুও থাকতে পারে না, আর আমরা কখনো কারো শত্রুও হই না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। জয় গুরু।